মুখ্যমন্ত্রীর বাড়িতে বৈঠক, তো তাতে আমাদের ক্যাঁচ গলা, আমাদের কি যায় আসে? করুক বৈঠক, বৈঠক করেও কিছু হবে না। কারণ ওই বললাম না, বাংলার মানুষ ভাববেন না 6টা সিট আমরা পরাজিত হয়েছি বলে বিরাট একটা কাজ করে নিয়েছে। বাই ইলেকশনে ইউজুয়ালি সরকারের পক্ষেই রেজাল্ট যায়, এটা আমরা জানি। আর তারপরে ভেতর ভেতর যে ধরনের সন্ত্রাস আপনারা করেছেন পশ্চিমবঙ্গের মানুষ জানে। তাও আমরা সেটাতে কোনো এক্সকিউজ দিতে চাই না। 1 বছর বাকি 26-এর, আপনিও বৈঠক করুন, আমরা রাস্তায় নেমে মানুষের সাথে আন্দোলন করব। তারপর দেখা যাক 26-এর মসনদ কে দখল করে। কারণ বাংলার মানুষ চাইছে, শুধু বিজেপি নয়, বাংলার মানুষ পরিবর্তন চাইছে, বাংলার মানে বিদ্যজন পরিবর্তন চাইছে, বাংলার মধ্যবিত্ত মানুষ পরিবর্তন চাইছে, বাংলার নিম্ন মধ্যবিত্ত পরিবর্তন চাইছে, বাংলার ইন্ডাস্ট্রিয়ালিস্টরা পরিবর্তন চাইছে। যারা চাইছে আমরা আর এইভাবে বাঁচতে পারবো না, শেষ হোক। দুর্নীতি, অসভ্যতামি সবই ছিল বামফ্রন্ট আমলে, কিন্তু এই ধরনের বদমাইশি, ক্রিমিনালিজম আর ক্রিমিনালরা রাজ্য চালাবে, এটা আমরা সহ্য করব না, কিছুতেই সহ্য করব। চাণক্যের প্রসঙ্গ আপনি উত্থাপন করলেন, কেন্দ্রে তো চাণক্য বলে অমিত শাহকে, রাজ্যের ক্ষেত্রে চাণক্য আপনার মধ্যে কি, মানে আপনার পার্টি? আমাদের পার্টির চাণক্য কে সেটা বলবো না, আমরা আমাদের শীর্ষ নেতৃত্বের নির্দেশে চলছি এবং আমাদের মাননীয় প্রধানমন্ত্রী রয়েছেন, মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী রয়েছেন, আমাদের সাধারণ সম্পাদক সংগঠন সর্বভারতীয় বিএল সন্তোষজি রয়েছেন। তো সবাই মিলে ইটস আ টিম ওয়ার্ক। এখানে কোনো একটা মানুষের চাণক্যের বিষয়ে, বিজেপি এত বড় একটি পার্টি, আপনি তো দেখলেন যে আজকে মহারাষ্ট্রেতে যে আমাদের যে বিশাল জিত হলো, সবাই তো ভেবেছিল যে মহারাষ্ট্রেতে হয়তো আমাদের জিত হবে না, কিন্তু দেখিয়ে দিল, তো পার্টি দেখিয়ে দিল, সঙ্গ দেখিয়ে দিল যে একসাথে কাজ করে কিভাবে করা যায়। সুতরাং এখানে ইটস কমপ্লিটলি আ টিম ওয়ার্ক, সবাই মিলে একসাথে 26-এ আমার দৃঢ় বিশ্বাস সরকারের পরিবর্তন হবে। তুষ্টিকরণের রাজনীতি এবং ভারতবর্ষের ইতিহাস সবসময়তেই ভুল ইতিহাস পড়িয়ে এসেছে এবং সেই ইতিহাসের মধ্যে যে ধরনের অন্যায় হয়েছে সেই অন্যায় আমরা চেঞ্জ করতে চাই এবং আজকে সেই অন্যায়কেই প্রশ্রয় দিচ্ছে মুখ্যমন্ত্রী এবং আমরা এখানেও শুনতে পাচ্ছি যে মুখ্যমন্ত্রী সরকারের পক্ষ থেকে তারা একটি বিল আনবেন সেন্টারের বিরোধিতা করে, যেটা বরাবরই উনি করেছেন। আসলে মানে মোদিজির কাছে অন্য সময় টাকা চাইতে চলে যান আম নিয়ে আর ধুতি পাঞ্জাবি নিয়ে, কিন্তু অন্য সময় তো উনি সবসময়তেই মোদিজির বিরোধিতা করতে করতে দেশের বিরোধিতাই করেন, এবারও তাই করছেন। রেলেভেন্স অনেক সাবজেক্ট রয়েছে, অনেক ইস্যু রয়েছে, সেগুলোকে না বলে, সেইগুলো নিয়ে আলোচনা না করে, আমি জানি না মুখ্যমন্ত্রী এই ধরনের রাজনীতি কেন করছেন। মানে 30% মুসলমান ভাই বোনেদেরকে খুশি করার জন্য তাদেরকে কেন আপনি অন্ধকারে রাখছেন? তাদের সমাজকে তো আপনি কোনো কিছু করেননি, তাদের উন্নয়নের কথা কোনোদিন ভাবেননি, শুধু তাদের ভোট ব্যাংকের জন্য কাজ করে গেছেন। আর আজকে এই ওয়াকফ বিলটা এনে আপনি তাদেরকে আশা দিচ্ছেন যে কোনো কিছু হবে, কিছুই হবে না। যা সেন্টার ডিসাইড করবে সেটাই হবে। কিন্তু আপনার ওই ভারতীয় ন্যায় সংহিতার সময়তেও আমরা দেখেছিলাম সেটাকে বিরোধিতা করে অপরাজিতা বিল আনা, আর আজকেও আমরা দেখছি হয়তো ওয়াকফ বিল আনবেন, আমরা বিরোধিতা করব। পশ্চিমবঙ্গে যে জ্বলন্ত ইস্যু, ছেলেদের চাকরি নেই, মহিলাদের সুরক্ষা নেই, আজকে মানে ক্যাথিটার থেকে শুরু করে স্যালাইনের বোতল 2 নম্বরই স্পুরিয়াস 420 গিরি হচ্ছে, আর হাসপাতালের ওষুধ নিয়ে, মানুষের জীবন নিয়ে ছিনিমিনি খেলা হচ্ছে, সেই সব নিয়ে কিন্তু আলোচনা করার এদের সময় নেই। এরা এখন মণিপুর নিয়ে করবে, কারণ দৃষ্টি ঘোরাতে হবে, তো পশ্চিমবঙ্গের মানুষের দৃষ্টিটা ঘোরাতে হবে, পশ্চিমবঙ্গের ইস্যু থেকে দৃষ্টি ঘুরিয়ে দিতে হবে, সেটাই করছে। কিন্তু আমরাও সব রকম ভাবে প্রস্তুত, আমাদেরও আজকে বৈঠক আছে, আমাদের সম্মানীয় এলওপি আজকে মিটিং নেবেন এবং আমাদের আগামী দিনের রাস্তা কি হবে এই উইন্টার সেশনে আমরাও ডিসাইড করব। বাই ইলেকশনে ইউজুয়ালি সরকারের পক্ষেই রেজাল্ট যায়, এটা আমরা জানি। আর তারপরে ভেতর ভেতর যে ধরনের সন্ত্রাস আপনারা করেছেন পশ্চিমবঙ্গের মানুষ জানে। তাও আমরা সেটাতে কোনো এক্সকিউজ দিতে চাই না। 1 বছর বাকি 26-এর, আপনিও বৈঠক করুন, আমরা রাস্তায় নেমে মানুষের সাথে আন্দোলন করব। তারপর দেখা যাক 26-এর মসনদ কে দখল করে। তৃণমূল এমন একটি পার্টি যেখানে আপনি যদি সত্যি কথাটা বলেন, আপনি যদি সত্যের সাথে থাকেন, আপনি যদি অন্যায়ের কথা না বলেন, আপনি যদি নৈতিকতার কথা বলেন, আপনাকে সরিয়ে দেওয়া হবে। বারবার আমরা দেখেছি। আমরা সুকেন্দু শেখর বাবুকে আজকে ডাকা হবে না, কারণ উনি প্রতিবাদ করেছিলেন বিভিন্ন বিষয়ে। আরজি কর কাণ্ডের পরে ডক্টর শান্তনু সেন প্রতিবাদ করেছিলেন, সাইডলাইন করে দেওয়া হয়েছে।
সুতরাং যদি কেউ সত্যি কথা বলে, আমরা আমাদের শিখেছি, আমরা আমাদের পার্টিতে বা আমাদের বাবা মা বা শিক্ষা আমাদের এটা শেখা হয়েছে যে কেউ সত্যি কথা বলে তাকে ওপরে তোলা হয়, কিন্তু ওই পার্টিতে যারা চোর, যারা রেপিস্ট, তাদেরকে ওপর তোলা হয়, আর যে সত্যি কথাটা বলে তাদেরকে সাইডলাইন করে দেওয়া হয়। মানে আপনারা তো আমরা তো প্রথম থেকেই বলে এসেছি ওখানে একটাই পোস্ট, মানে দুটো পোস্ট, এখন তো দুটো হয়ে গেছে, মমতা ব্যানার্জি আর অভিষেক ব্যানার্জি, তাও দুজনের মধ্যে তো খাওয়া খাইয়ে চলছে কে সিংহাসন দখল করবে। যাই হোক, সেই বিষয়ে আমার কোনো ইন্টারেস্ট নেই, একটাই পোস্ট, বাকি সব ল্যাম্প পোস্ট। তারা কি করবে সেটা তাদের ব্যাপার। রাজনীতিতে তো কি বলবো, ব্ল্যাক আর হোয়াইট এত ক্লিয়ারলি হয় না, সুতরাং সবকিছুর ইকুয়েশন দেখে দেখা হবে। যে কোনো মানুষই তাকে নেওয়া হবে কি না নেওয়া হবে বা সে আদৌ আমরা সেই বিষয়ে সহমত কিনা সেটা শীর্ষ নেতৃত্ব আছেন, তারা ডিসাইড করবে। কিন্তু উনি সৎ মনে হয় আপনার? এই বিষয়ে যেটা উনি বলেছেন সেটা সঠিক কথা বলেছেন। তৃণমূলে থাকলে সৎ কেউ থাকে সেটা তো আমার মনে হয় না, কারণ পার্টির কালচারই হচ্ছে চুরি করা। চুরি যদি না করেন আপনাকে সাইডলাইন করে দেবে, দেখতে পাচ্ছেন তো। কিন্তু অন্যায়, যেখানে তুমুল অন্যায় হচ্ছে, সেখানে কেউ যদি সত্যি কথাটা বলে, মুখ্যমন্ত্রী এত সাজেন, এত নাটক করেন যে উনি কিছু জানেন না, উনি রাজীব কুমারকে বলছেন, বকাবকি করছেন, পুলিশকে বকাবকি করছেন, ওইদিকে আমাদের কি বলে ওই রাস্তার ওই হকার তুলে দেওয়ার জন্য সুজিত বোসকে বকাবকি করছেন, কিন্তু নিজে উনি দেখাতে চাইছেন যে উনি বিশাল সৎ, মানে সাদা শাড়িটা একদম দারুণ, একবারে কোনো ডিসঅনেস্টির ছাপ ওনার শাড়িতে পড়েনি। কিন্তু এটা একবারই নয়, আপনার দলে থাকতে গেলে আপনাদের অসতী হতে হবে, এটা আমি জানি, কিন্তু তার মধ্যেও সেই পার্সপেক্টিভে যখন সুখেন্দু বাবুর কথাগুলো বলেছিলেন, তখন সেটা আমাদের মনে হচ্ছে সেটা ঠিক কথা বলেছেন। আর কেউ যদি ঠিক কথা বলে তাকে তৃণমূল কেন সাইডলাইন করে দেয় এটা আমরা জানি না। মুখ্যমন্ত্রীর বাড়িতে বৈঠক, তো তাতে আমাদের ক্যাঁচ গলা, আমাদের কি যায় আসে, করুক বৈঠক। বৈঠক করেও কিছু হবে না, কারণ ওই বললাম না, বাংলার মানুষ ভাববেন না 6টা সিট আমরা পরাজিত হয়েছি বলে বিরাট একটা কাজ করে নিয়েছে। বাই ইলেকশনে ইউজুয়ালি সরকারের পক্ষেই রেজাল্ট যায়, এটা আমরা জানি। আর তারপরে ভেতর ভেতর যে ধরনের সন্ত্রাস আপনারা করেছেন পশ্চিমবঙ্গের মানুষ জানে, তাও আমরা সেটাতে কোনো এক্সকিউজ দিতে চাই না। 1 বছর বাকি 26-এর, আপনিও বৈঠক করুন, আমরা রাস্তায় নেমে মানুষের সাথে আন্দোলন করব, তারপর দেখা যাক 26-এর মসনদ কে দখল করে। কারণ বাংলার মানুষ চাইছে, শুধু বিজেপি নয়, বাংলার মানুষ পরিবর্তন চাইছে, বাংলার মানে বিদ্বজন পরিবর্তন চাইছে, বাংলার মধ্যবিত্ত মানুষ পরিবর্তন চাইছে, বাংলার নিম্ন মধ্যবিত্ত পরিবর্তন চাইছে, বাংলার ইন্ডাস্ট্রিয়ালিস্টরা পরিবর্তন চাইছে, যারা চাইছে আমরা আর এইভাবে বাঁচতে পারবো না, শেষ হোক। দুর্নীতি, অসভ্যতামি সবই ছিল বামফ্রন্ট আমলে, কিন্তু এই ধরনের বদমাইশি, ক্রিমিনালিজম আর ক্রিমিনালরা রাজ্য চালাবে, এটা আমরা সহ্য করব না, কিছুতেই সহ্য করব না।